রামু কাকা মন্দিরে গিয়ে বিচার সালিশে ব্যবস্থা করেছে ওই 5টা বাচ্চার নামে, যে 5টা বাচ্চা কাঁঠাল হাতে করে ছুটছিল, ঝোপের মধ্যে লুকিয়ে পড়েছিল। আহারে, বাচ্চারা অর্ধেকটা কাঁঠাল খেয়ে অর্ধেকটা হাতে নিয়ে ছুটছে। রামু কাকা ধরতে পারলে তো সেরকম প্যাঁদানি দেবে। দেখলাম মন্দিরে যে বয়স্ক লোকরা তারা বসে আছেন, এক একজন এক একটা চেয়ারে, কেউ চটে বসে আছেন। আর ওই যে 5টা বাচ্চা যারা কাঁঠাল চুরি করে দৌড়ে পালাচ্ছিল বা খেতে খেতে অর্ধেকটা হাতে নিয়ে ছুটছিল, তারা একদিকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আজকে তাদের নামে বিচার হবে, না জানি কতটুক মার খেতে হয় তাদের। বিচার চলছে, সবাই সব রকম কথা বলছে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, কাঁঠাল চুরি করে কেন খাবে। মাঝখানে আমি হঠাৎ করে কেন জানি না আমার মাথায় একটা কথা আসলো, আমি বলে ফেললাম, ভগবান শ্রীকৃষ্ণ একসময় কলসি থেকে বের করে মাখন চুরি করে খেয়েছিল, আবার কারো বাড়িতে ঢুকেও সে এটা ওটা চুরি করে খেত। কৃষ্ণ যদি মাখন চুরি করে খেয়ে বা কারো বাড়ি থেকে ঢুকে কিছু চুরি করে খেয়ে, ননি চুরি করে খেয়ে সে যদি চোর না হতে পারে, শ্রীকৃষ্ণ ভগবান চুরি করে খাওয়ার পর তাকে আমরা পুজো করছি মন্দিরে বসিয়ে, আর এই 5টা বাচ্চা গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে খেয়েছে, তাকে চোর বলছেন কেন? তাহলে শ্রীকৃষ্ণ কি চুরি করেনি? শ্রীকৃষ্ণকে তো বলা হচ্ছে মাখন চোর নন্দ কিশোর।